181 নম্বর র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ের একটা দলের জন্য অনেক হাই প্রোফাইল কোচ সিভি দিয়েছেন। এর মধ্যে লাতিন আমেরিকান সংখ্যাটা বেশ চোখে পড়ার মতো। তারা 17-18 হাজার ডলার বা 20 লাখ টাকার মধ্যে কোচ খোঁজার চেষ্টা করবেন, যেহেতু এই বাজেটের মধ্যে তারা কেমন কোচ পায়, কোন মানের কোচ পায়, এটা কিন্তু একটা দেখার বিষয়। 270 জন কোচ আবেদন করেছিলেন বাংলাদেশ দলের হেড কোচ হওয়ার জন্য, সিবি দিয়েছিলেন 2 শতাধিক, প্রায় 300 কাছাকাছি কোচ হওয়ার জন্য সিবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেয়েছিল। বা গত প্রায় 1 মাস ধরে তাদের যাচাই বাছাই চলছে, যাচাই বাছাই প্রায় শেষের দিকে। আপনারা জানেন এর মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা টেকনিক্যাল কমিটি করে দিয়েছে এই কোচ বাছাইয়ের জন্য। যে সিবিগুলো পেয়েছিল তো সেগুলো শর্ট লিস্ট করার জন্য 4 সদস্য কাজ করছেন। তাদের সঙ্গে কথা বলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট পাচ্ছি। এর মধ্যে যেটা জানা গেল, শর্ট লিস্ট অনেকটা শর্ট হয়ে গেছে, 26 জন এসে গেছেন বাংলাদেশের হেড কোচ, তাদের লিস্টটা। গোল কিপিং কোচও নেবে, তারাও সেটাও বাইরের থেকে খুঁজছে তারা, সেটা 19 জনে নিয়ে এসেছে। 26 জনের হেড কোচের যে তালিকাটা, সেখান থেকে তারা 20 জনের লিস্ট করে ফাইনালি তারা সিলেক্ট করার জন্য যে কমিটি সেখানে দিয়ে দেবে, এবং সেটির বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদল উনি নিজে উপস্থিত থেকে কোচিংয়ের যাদের যাদের ডাকা হবে, ইন্টারভিউ করা হবে, এগুলো তত্ত্বাবধান করবেন নিজেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। আর গোলকিপিং কোচ যে 19 জন আছেন, তার মধ্যে থেকে 15 বা 10 জন শর্ট লিস্ট করে তালিকাটা দেওয়া হবে। তো এর মধ্যে আসলে আমরা অনেক ধরনের কোচ, নানা দেশ নানা অঞ্চল থেকে আমরা কোচ দেখছি, যেটা আমরা বিভিন্ন সোর্স থেকেও জানলাম যারা এই সিবি শর্ট লিস্টের প্রক্রিয়ার সঙ্গে আছেন। এর মধ্যে ইউরোপিয়ান আছেন যেমন, লাতিন আমেরিকান আছেন যেমন, আর্জেন্টিনা, ব্রাজিল। আমরা এটা একটু বেশ আমাদেরকে একটু মুগ্ধ করছে বা একটু অবাক বলবো না, মানে এটা একটা অন্যরকম দৃশ্যই লাগছে। এই কারণেই বাংলাদেশ দলের কোচ হওয়ার জন্য এত বাইরের কোচ, অনেক সিবি এসেছে। হ্যাঁ, অনেক কোচের মান নিয়ে আপনার প্রশ্ন রাখতে হবে, কোনো কোচ খুবই হাই প্রোফাইল কোচ যে নামগুলো আমরা বাইরে এসেছে শুনছি, এখন বাফুফে আনুষ্ঠানিকভাবে যেহেতু তারা অফিসিয়ালি জানায়নি, তারপর আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। এর মধ্যে আমার কাছে বিশেষ চোখে পড়ছে লাতিন আমেরিকান কোচদের যারা বাংলাদেশের কোচ হতে চান। হ্যাঁ, বাংলাদেশে একসময় ডিডো, ক্রুসিয়ানি, এরকম আমরা আর্জেন্টিনা, ব্রাজিলের কোচ পেয়েছি, বাট ওই দুইজন এরকমই নাম, বা আরও 2-1 নাম থাকতে পারে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট খুব তালিকাটা দীর্ঘ নয়, খুবই ছোট। বাট এখনকার সময়ে বাংলাদেশের কোচ হতে চান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিবি দিয়েছেন এবং অনেক লাতিন আমেরিকানের মধ্যে আর্জেন্টিনার কোচই 6-7 জন আছেন। লাতিন আমেরিকানরা বাংলাদেশের কোচ হতে চাচ্ছেন কেন, বা আমরা লাতিন আমেরিকার দিকে ঝুঁকবো কি না? লাতিন আমেরিকান কোচদের একটা ভালো ডিমান্ড আছে। লাতিন আমেরিকানরা প্রচুর খেলোয়াড় প্রডিউস করে, অনেক ভালো ভালো মানের ফুটবলার সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখেছি। আর্জেন্টিনা, ব্রাজিলের যারা এই মুহূর্তে চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়নও তো আর্জেন্টিনা বা লাতিন আমেরিকারই একটা দেশ। এবং কাজে লাতিন আমেরিকা এবং ওয়ার্ল্ড কাপ দেখুন এবার হচ্ছে নর্থ আমেরিকাতে, স্বাভাবিকভাবেই সারা ওয়ার্ল্ড ওয়াইড লাতিন আমেরিকানদের একটা ভালোই সুখ্যাতি, পরিচিতি এবং প্রফেশনালি তাদের সাকসেস সব কিছু ঠিক আছে। কিন্তু বাংলাদেশের তো একটা ফুটবল দল যাদের 181 নম্বর র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ের একটা দলের জন্য অনেক হাই প্রোফাইল কোচ সিবি দিয়েছেন। এর মধ্যে লাতিন আমেরিকান সংখ্যাটা বেশ চোখে পড়ার মতো। আমি গোলকিপিং কোচেও 2টা নাম দেখলাম, তার মধ্যে একজন হচ্ছে মার্সেলো পাইরেস, ব্রাজিলের রিও ডি জেনেরো থেকে আসা। তিনি এই মুহূর্তে বালি ইউনাইটেড এফসিতে আছেন, তিনি সিবি দিয়েছেন। জানি না, আমি জাস্ট 1-2টা বিচ্ছিন্ন নাম যেরকম শুনছি অথেন্টিক সোর্স থেকে সেটাই বলা। আরও কোচ আছে, অনেক কোচ সিবি দিয়েছেন। তো এর মধ্যে একটা উদাহরণ আপনাদেরকে বললাম আর কি। তিনি বালি ইউনাইটেড এফসিতে আছেন এই মুহূর্তে, এবং এশিয়াতে কাজ করার তো খুব ভালো অভিজ্ঞতা আছে। সে হিসাবে যেহেতু যে ক্রাইটেরিয়াগুলো আছে বাফুফের, সে ক্রাইটেরিয়াগুলো তার মধ্যে যদি ফুলফিল হওয়ার মতো বেশ কিছু ক্রাইটেরিয়া কিন্তু তার আছে। যদিও এই কোচকে নিতে হবে আমরা তো সেটা বলতে পারি না, তাদের যেটা ভালো মনে হয় সেটাই নেবেন, যে কোচকে তাদের বেটার মনে হয় বাংলাদেশ। বাট যেহেতু ক্রাইটেরিয়ার মধ্যে আছে এশিয়ার সাকসেস, সেই কারণে এই কোচটার নামটা দেখলাম এক জায়গায়। একজন কোচ দেখলাম মার্ক গ্যামন আইগিল, স্প্যানিশ কোচ, ইনি এফসি গোয়াতে
কাজ করেন, সেখানে ইন্ডিয়ান বা সাবকন্টিনেন্ট পরিবেশে কাজ করার তার অভিজ্ঞতা আছে, সাকসেস স্টোরি আছে। এই গোলকিপার কোচদেরও দেখছি স্প্যানিশ, মূলত এই মার্ক গ্যামন, আগের জন্য একটা বললাম তিনি ব্রাজিলের। তো আমি বিচ্ছিন্নভাবে নামগুলো আসলে বলা, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম দিয়ে আসছে, বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা যেখানে হোক, যে সোর্স অথেন্টিক সোর্স থেকে জানা। তো আমরা যেটা বলছিলাম, বাংলাদেশ আসলে বাফুফে কী ধরনের কোচ খুঁজছে, সেই শর্তাবলী কী, সেগুলো তো আমরা আগে বলেছি। এর মধ্যে কোচের লিস্ট ক্রমে ছোট হয়ে আসছে। আমরা চাই ভালো মানের, বাংলাদেশের জন্য পারফেক্ট হয় তেমন কোচ খুঁজে পাওয়া। বা হামজা চৌধুরীদের আসার কারণে যে বাংলাদেশ ফুটবলের যে একটা নতুন একটা ধারা তৈরি হয়েছে, তাদেরকে নিয়ে যে একটা আগ্রহ তৈরি হয়েছে, এই আগ্রহের কারণেও কিন্তু আপনারা দেখুন, বাংলাদেশের আগেও তো কত কোচ এসেছে, কত কোচ গিয়েছে। বাংলাদেশে এখনও পর্যন্ত 24টা বিদেশি কোচ কাজ করে গেছেন। হাবিয়ার কাবেরা, তিনিও সবশেষ যিনি এসেছিলেন স্প্যানিশ কোচ, তিনিও বাইরের ফরেন মানে ইউরোপের কোচ। মানে আমাদের ইউরোপের কোচগুলো বেশি আসে এবং বিদেশি কোচ সংখ্যায় বেশি তুলনামূলক স্থানীয় কোচদের তুলনায়। কিন্তু এইবার অন্যবার কোচ আসে, কোচ যায়, কোন ফাঁকে আসে যায় আমরা অনেক সময় টেরও পাই না। কিন্তু এবার দেখুন, কোচ নিচ্ছে বাফুফে, এইটা নিয়ে এত আলোচনা, এত সিভি ড্রপ করেছে এবং সেটা নিয়ে আমাদের প্রতিনিয়ত খোঁজখবর রাখতে হচ্ছে। এটাই তো বাংলাদেশ ফুটবলের একটা দৃশ্যমান পরিবর্তন আমি মনে করি। হ্যাঁ, দৃশ্যমান পরিবর্তন কোথায়? হাইপের জায়গা থেকে, উন্মাদনের জায়গা থেকে, আগ্রহের জায়গা থেকে। এখন বাফুফের উচিত একদম পারফেক্ট কোচকে সিলেক্ট করা, সেই ক্রাইটেরিয়াগুলো তারা বলে দিয়েছে এবং আমরা দেখতে, এবং শর্টলিস্টে একটা নাম, যেহেতু মিন্টু ভাইয়ের নামটা আমরা দেখে অনেকে সমালোচনা হচ্ছে, স্থানীয় কোচদেরকেও আপনি মানে এত ভালো ভালো মানে প্রোফাইলের কোনো কোচ আবার বাদ যাচ্ছে কিনা। মিন্টু ভাইয়ের নামটা যখন এসেছে, আমি শুনছিলাম টেকনিক্যাল কমিটি যারা এই সিবি যাচাই বাছাই করছে, তাদের কথা হচ্ছে যে তারা হয়তো ফাইনালি একজন ভালো মানের হাই প্রোফাইল কোচ বা বিদেশি কোচের দিকেই ঝুঁকবেন, হয়তো বাফুফে সেদিকে যাবে। কিন্তু তাদের কথা হচ্ছে সম্মানের জন্য, স্থানীয় কোচদের উৎসাহ দেওয়ার জন্য একজন স্থানীয় কোচ তারা রেখেছেন শর্ট লিস্টে। হয়তো তুলনা তাদের সঙ্গে তাদের নাও হতে পারে শর্ট লিস্টে যে কোচগুলো আছেন, কিন্তু স্থানীয় কোচদেরও তো আস্তে আস্তে বেড়ে ওঠা বা তাদেরকেও আস্তে আস্তে জায়গা করে নিতে হবে টপ লেভেলে। তাদেরকেও একটা উৎসাহিত করা, অনুপ্রাণিত করতেই নাকি, এটা আমি এই ব্যাখ্যাটা বাফুফের কাছ থেকেই পেয়েছি। সেই কারণেই মিন্টু ভাইয়ের জায়গা দেয়া, জুলফিকার মিন্টু নিয়ে আছেন শর্ট লিস্টে। বাট ফাইনালি আমারও মনে হয় যে 10 জনের তালিকা যখন হবে বা শর্ট লিস্ট আরও ছোটো হবে 5 জনের, সেখানে মিন্টু ভাইয়ের জায়গা পাওয়াটা খুব ভেরি ডিফিকাল্ট। এটা স্থানীয় কোচদেরকে অনুপ্রাণিত করার জন্য মূলত রাখা থাকে। আর গোলকিপিং কোচও স্থানীয় কোচ একজন রাখা, যেমন সব দেশে কিন্তু তাদের স্থানীয় কোচদেরকেও তো অনেক সময় জায়গা দেয়। তো আমরা চাই ভালো ভালো মানের কোচ আপাতত বাংলাদেশে আসুক, বাইরের থেকে আসুক। যখন সেই মানের কোচ আমরা দেশে তৈরি হবে, তখন আমরা সেটা নিয়ে ভাবা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে হামজা চৌধুরীদের আগমনের পর যে দলটা বাংলাদেশ দলকে দেখা যাচ্ছে, তাদেরকে এশিয়ান লেভেলে নিতে হলে আমাদের খুব ভালো মানের কোচ দরকার, সেটা ইউরোপ থেকে আসুক বা লাতিন আমেরিকার থেকেই আসুক। বাজেট একটা বড় ব্যাপার, এটা নিয়ে কিন্তু আমরা আগেও বলেছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখন একটা বড় চ্যালেঞ্জ হবে, যদি একটা ভালো কোচ খুঁজে পায় তারা হেড কোচ হিসাবে, তো তাকে আপনি কি ফ্যাসিলিটিস দিতে পারবেন, কত টাকা দিতে পারবেন। পারিশ্রমিক একটা বড় ব্যাপার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো ধনী ক্রীড়া সংস্থা নয়, যার এফডিআরে, বিসিবির এফডিআর আছে বা তার গচ্ছিত টাকা সব মিলে তার যে ফান্ড 1000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। কিন্তু বাফুফের তো সে অবস্থান নেই। তো বাফুফের একটা হাই প্রোফাইল কোচ নিতে গেলে টাকার যোগানটা তাদের দেখতে হবে, তার পারিশ্রমিক দেওয়ার বিষয়টা দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন সোর্স থেকে যেটা মনে করি, যে যেটুকু জেনেছি, আমার মনে হয় তারা 17-18 হাজার ডলার বা 20 লাখ টাকার মধ্যে কোচ খোঁজার চেষ্টা করবেন, যেহেতু দেওয়ার সামর্থ্যটা তো থাকতে হবে। আমি বিগ বাজেটের কোচ আনলাম, কিন্তু তাকে আমি সেইভাবে পারিশ্রমিক দিতে পারছি না বা দিতে পারলাম না, তখন তো আবার আরেক সমস্যা, পেশাদারি প্রশ্ন উঠবে। তাকে ফ্যাসিলিটিস দিতে হবে, এদেশে সে আসবে, তার থাকা খাওয়া, যাতায়াত, প্লেন টিকিট, অলওয়েজ ট্রান্সপোর্ট সাপোর্ট, সব লজিস্টিক্যাল সাপোর্ট, এভরিথিং। একটা হাই প্রোফাইলের কোচের অনেক কিছু চাওয়া থাকে, অনেক চাওয়া পাওয়ার থাকে। তো সেটা বাফুফে কতটুকু ফুলফিল করতে পারবে, সেটাও নিশ্চয়ই তারা বিবেচনা করছে। তবে বাফুফে চাইবে বা চাইছে 20 লাখ টাকার মধ্যে মাসিক বেতনের মধ্যে যদি তারা ভালো মানের একটা ভালো কোচ পেতে পারে, তাদের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করতে পারে, এরকম কোচ তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। কারণ হাবিয়ার কাবেরাকে যেহেতু তারা $14,000 দেওয়া লাগতো, সঙ্গে আনুষঙ্গিক আরও বিষয় আসতো, তো সেই হিসাবে তারা যেহেতু এখনই 17-18 লাখ টাকার বেতন দিয়ে একটা কোচকে রাখার সামর্থ্য যেহেতু বাফুফে আছে বা বাফুফে পেরেছে গত 4 বছরে, তাহলে সামনেও তারা নিশ্চয়ই 18-20 লাখ টাকার খরচে একটা পারিশ্রমিকের একটা কোচ তারা নিশ্চয়ই থাকতে পারবে। কিন্তু এই বাজেটের মধ্যে তারা কেমন কোচ পায়, কোন মানের কোচ পায়, এটা কিন্তু একটা দেখার বিষয়। তো
তো আমরা লিস্টটা ছোট হতে থাক, আমরা নিশ্চয়ই আপডেট জানাবো। কেবল 26 জন থেকে 20 জনে চলে আসবে, 20 জনের থেকে আরও সংক্ষিপ্ত হবে। ফাইনালি আমরা জুন মাসের আগে একটা হেড কোচ আশা করি বাংলাদেশ দল পেয়ে যাবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিলেক্ট করে ফেলবে। আমরা এখন দেখি কেমন মানের কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন শর্ট লিস্টেড করে। তবে ভালো মানের কোচ যাদের নাম আলোচনা আসছে সে ধরনের কোচ যেন আমরা দেখতে যাই শর্ট লিস্টে যেন থাকে।